বিভিন্ন ধরনের পার্টির তরফ থেকে অথবা বিভিন্ন যে কোনো পার্টির লোক হোক, এখনো লোক দেখাচ্ছে, আমরা জানি কাগজপত্র যারা ওইগুলিকে আমরা পেয়েছি, আমরা আমাদেরকে দেব বলে আমরা তাদের বিশ্বাস করে তাদের বুথ দিয়ে জয়যুক্ত করে আমরা এনেছি। যারা বিজেপি, তীব্রামথা, আইপিএফটি, অন্যান্য নির্দল দলগুলোকে আমরা হিসাবে রাখার দরকার নেই। এই তিনটা পদ তিনি মুকসরি বিসিও বীরমোহন পাড়া পাড়া আতর ফ্যামিলি 40 বুথা বিজেপি এবং সিপিএম ইয়াকারে চিনি তীব্রমতা থানচানি মারি ফাইকা তিনি আনে লগে চিনি মানিক দেওয়ান চিনি লড়াকু নেতা এবং ওয়াইটিএফ চিনি লড়াকু নেতা সাধারণ চাকরি এবং অন্যান্য চিনি লিডার্স দম নানুখানা প্রত্যেক দিন যতদিন যেদিন থেকে নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছিল এর আগেও আমাদের 24 রায়মানবেলিতে প্রত্যেক দিন তিনি কোনো না কোনো জায়গায় তিনি জয়নিং প্রোগ্রামিত একমাত্র বুবাগ্রাম থানচামারি নেন। আগামী আপনারা সবাই জানেন এই 24 রায়মানবেলিতে নয়, সারা ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আমাদের এডিসি এলাকাকে দখল করার জন্য যে ষড়যন্ত্র চলছে এবং আমাদের এডিসি এলাকা থেকে আমাদের এডিসি এলাকাবাসীকে যে অত্যাচারের আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের অধিকার লড়াইয়ের জন্য যে মহারাজা তিনি লড়াই সংগ্রাম করছে তাদেরকে সঙ্গে দেওয়ার জন্য প্রত্যেকটা বিভিন্ন সমাজের লোক আজকে কি নন পলিটিক্যাল এবং সমাজের লোকও বিভিন্ন সামাজিক সংস্থা আমাদের পাশে দাঁড়িয়েছেন, মহারাজার পাশে দাঁড়িয়েছেন। আমরা আজকে দেখুন দুর্গম এলাকায়, এই এলাকায় মানুষ পাহাড়ে গঞ্জলে সমতলে সবাই একটাই মানুষের এই দাবি যে আমরা এবার 2026 এডিসি নির্বাচনে আমরা এই আন্দোলন চিহ্ন বুথ দিয়ে মহারাজাকে জয়যুক্ত করব। এটা আমাকে নয়, মহারাজাকে জয়যুক্ত করব। আমি সবাইকে অনুরোধ করব আগামী দিনে যাতে আমাদের থানচা একা দিয়ে থানচা না, আমরা সমগ্র নিয়ে আমরা থানচা মহাগ্রা। আপনারা সবাই জানেন যেদিন দেরাদুনে এঞ্জেল চামাকে মারা হয়েছিল তখন প্রথমে আমাদের মহারাজা এঞ্জেল চাকমা পরিবারের পাশে দাঁড়িয়েছিল, কেউ ছিল না তখন এটাই তো আমাদের থানচা। তো আমাদের সুখে দুঃখে সবার পাশে আমরা দাঁড়াতে হবে। তো আমাদের এই মুকসরি পঞ্চায়েতে আমরা আগামী দিনে এখানে বিপুল বুথে এখানে জনগণ কসম নিয়ে আজকে মাঠে নিয়ে এসেছে, আমাদের যুবক, আমাদের যারা বৃদ্ধ সবাই কসম নিয়ে খেয়েছে আগামী 12 তারিখে আন্দোলন বুথ দিয়ে মহারাজাকে জয়যুক্ত করে আগামী দিনে আমাদেরকে অধিকারে লড়াইয়ে সামিল হবে বলে। ধন্যবাদ। 24 রায়মানবেলিতে জনগণের কাছে আপনি কি সাড়া পেয়েছে? আজকে অবধি 25 তারিখ নমিনেশনের পর 26 তারিখ ক্যাম্পেইন শুরু হয়ে গেছে আমাদের। 26 তারিখ আজকে অবধি বিভিন্ন জায়গায় আমাদের 42টা পোলিং স্টেশনের মধ্যে প্রত্যেকটা পোলিং স্টেশন আমাদের মানুষের উৎসাহ যে এবার 24 রায়মানবেলি আমরা বিজয়ী মিছিল করার জন্য প্রস্তুত রয়েছে অনেকে। তো আমরা বিজয়ী হবে এবং আমাদের জনগণের আশীর্বাদ আমাদের মহারাজাকে সাহায্য করবে, আশীর্বাদ দেবে। কতটুকু আশাবাদী? আমরা 100% আশাবাদী। অ্যাকচুয়ালি আমি এতদিনে মানে প্রথমে আমি বিজেপি করছিলাম। আপনি কয় বছর ধরে বিজেপি করলেন? আমি বিজেপিতে জাস্ট এত বছর আসছিলাম না, জাস্ট 6-7 মাস বা বছরের কাছাকাছি। অ্যাকচুয়ালি ওরা আমারে প্রতারণা করছে, ওর জন্য আমি বিজেপি ছেড়ে রাজার মাথাতে জয়েন দিছি। আমি ওখানে আমি 19 রাজার মাথাতে জয়েন বর্তমানে মানে অ্যাকচুয়ালি প্রচার করছি না। তখন আমার সাপোর্ট পাইয়া আর অনেকজনের সাপোর্ট দিয়া আজকে আমার মানে প্রচার করলাম আমি রাজার মাথাতে জয়েন। আর দীর্ঘদিন যাবৎ যতদিন বাচ্চা থাকে আমি রাজার মাথাতে থাকবো বা জয়েনে হয়েছি। আপনি বিজেপিতে কি পদে আছে? বিজেপিতে অ্যাকচুয়ালি পদে আসছিলাম না, অ্যাকচুয়ালি আমি লিডারের লগে কাজ করছিলাম বাট এরা আমার এতটুকু রেসপন্স দিছিল না। ওর জন্য আমি বা যতটুকু আমি চাইছিলাম ওর মর্যাদা আমি পাইছিলাম না, ওর জমা আমি ওইখানের থেকে সেরে বা রাজার মাথাতে জয়েন হয়েছিল। আপনার সাথে কয় পরিবার লই আনছে? আমার সাথে ওখানে 18 পরিবার 40 ভোটার। 40 ভোটার। হ্যাঁ। বিজেপি না সিপিএম? বিজেপিও আছে, এখানে সিপিএমও আছে। আপনার নাম?
আমার নাম নাসনমণি চাকমা। নাসিমুদ্দিন চাকমা কি পাড়া এটা? এটা বৈশ্যপাড়া। বৈশ্যপাড়া? হ্যাঁ, বৈশ্যপাড়া। এটা কোন পঞ্চায়েত পড়ে এটা? এটা মুকসুরি। মুকসুরি না? হ্যাঁ। তীর্থমুখ মুকসুরি। হ্যাঁ, তীর্থমুখ মুকসুরি।